অত্যাচার এই শব্দটার সাথে মানুষ একেবারে পরিচিত এবং জানে, এবং প্রত্যেকেই এমনভাবে জড়িত। অত্যাচারটা এমনভাবে মানুষ অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে যে কেউ এখান থেকে বাইরে থাকে না। কিভাবে? অত্যাচার উহাকে বলা হয় কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা, কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা, যেখানে যেই জিনিসটা প্রয়োজন সেখানে সেটা না রেখে অন্য জায়গায় রাখা। অত্যাচার বিভিন্নভাবে হয়, শারীরিক হয়, মানসিক হয়, অর্থনৈতিক হয়, বিভিন্ন ক্ষেত্রে অত্যাচার হয়ে থাকে। অত্যাচার এমন একটা পাপ, এমন একটা গুনাহ, অনেক মানুষ এদিকে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সব কিছু করে, কিন্তু তার ভিতরে অত্যাচার একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। অত্যাচার এমন একটা পাপ, যেই পাপটা ইহকালও ক্ষতি করে, পরকালে মহান আল্লাহ তাআলা তার জন্য কঠিনতম শাস্তি লিখে রেখেছেন, এবং শাস্তি ভোগ করতেই হবে। পৃথিবীতেও শাস্তি, পরকালেও তার জন্য শাস্তি আল্লাহ তাআলা দিবেন, এটা 100%। পৃথিবীতে জুলুম করে, অত্যাচার করে কেউ যে এই পৃথিবীতে বেঁচেছে, মানে পরিত্রাণ পেয়েছে, এরকম কোনো নজির নেই। অত্যাচার সর্বপ্রথম যে অত্যাচারটা এই পৃথিবীতে হয়েছিল সেটা হচ্ছে হাবিল এবং কাবিল। সেই ঘটনা আমরা জানি যে তার ভাইকে হত্যা করে পৃথিবীতে লাঞ্ছিত হয়ে তার ভাইয়ের লাশকে বহন করেছিল আল্লাহর পক্ষ থেকে সেই কাক। সেটা পদ্ধতি আমি ঈদের আগেই আলোচনা করেছি। আরও এই পৃথিবীতে যারা উদ্ধত আচরণ করেছে, অন্যায় আচরণ করেছে, যেমন ফেরাউন, সেও কিন্তু বাঁচতে পারে নাই। এই পৃথিবীতে শাস্তি হবেই, পরকালেও তার শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। ফেরাউন, নমরুদ, কারণ বড় বড় শাসক, এদের ইতিহাস, যেই জুলুম করেছে এই পৃথিবীতে, কেউ এই পৃথিবীতে রেহাই পাবে না, পরকালে তার শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। জুলুম, অত্যাচার এটা এমন একটা ক্ষতিকর জিনিস, মানুষের নেকিগুলোকে শেষ করে দেয়, নেকিগুলো তার শেষ করে দেয়। মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়, বন্ধুত্ব নষ্ট হয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে তার ভালো মিল থাকে না। অত্যাচার এমন একটা ক্ষতিকর জিনিস। অত্যাচার সম্পর্কে মহান আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা কারো প্রতি অত্যাচার করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজের প্রতি জুলুম করা, অত্যাচার করা হারাম করে নিয়েছি, তোমরাও সেটাকে হারাম করে নাও, কারো প্রতি জুলুম অত্যাচার করিও না। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাদনা, আমি প্রস্তুত করে রেখেছি ওদের জন্যই, যারা লিয-যালিমিনা, যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। তাহলে এই পৃথিবীতে শাস্তি পাবেই, পরকালে আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে রেখেছেন সেটা হচ্ছে নার, জাহান্নামের আগুন। আল্লাহ ওদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন আহাতা বিহিম সুরাদাকুহা, সেই জাহান্নাম তাদেরকে পরিবেষ্টন করে নেবেন, ঘিরে নেবেন, তাদেরকে একেবারে ঘিরে নেবেন সেই জাহান্নামের আগুনে। এরপরে বলছেন ওয়া ইন ইয়াস্তাগিসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াসবি উজুহা, আর ওয়া ইন ইয়াস্তাগিসু ইউগাসু বিমাইন, যখন তাদেরকে তৃষ্ণার্ত হবে
তৃষ্ণা লাগবে, পানি চাইবে, যে আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও। যখন পানি খেতে চাইবে তখন বলছেন কাল মুহলি ইয়াসবি উজুহা, সেই পানি এমন যেটা হচ্ছে গলিত ধাতুর ন্যায় পানি, রক্তপুঞ্জ মিশ্রিত সেই পানি, আল্লাহ তাআলা সেই পানিটা দিবেন তাদেরকে খেতে। এরপরে বলছেন কাল মুহলি ইয়াসবিল উজুহা, যখন সেই পানিটা খাবে, সেই যখন ওই পানিটা যেমনই খাবে তাদের একেবারে মুখমণ্ডল একেবারে পুড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ এত গরম সেই পানিটা, খাওয়ার সাথে সাথে মুখ একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এরপরে বলছেন এটা এতই নিকৃষ্ট পানি এবং সেই জাহান্নাম তাদের কতই না নিকৃষ্ট আশ্রয়স্থান। সেই পানিটাও নিকৃষ্ট এবং যেই স্থানটা অর্থাৎ জাহান্নাম তাদেরকে দিবে সেই জায়গাটাও হচ্ছে নিকৃষ্ট, খারাপ জায়গা। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ু মুনকালাবিন ইয়ানকালিবুন, যারা অত্যাচারী, যারা হচ্ছে স্বৈরাচারী, যারা অত্যাচার করে, যারা অন্যায় আচরণ করে, যারা জুলুম করে, তারা অচিরেই ওয়াসায়ালামুনা, অচিরেই তারা জানতে পারবে আইয়ু মুনকালাবিন ইয়ানকালিবুন, তাদের গন্তব্যস্থানটা কি। একটু আগে সেটা জানলাম, সেটা হচ্ছে জাহান্নাম। এবং তারা যখন তৃষ্ণার্ত হবে, পানি চাইবে, তখন তাদেরকে দেওয়া হবে একেবারে গরম, একেবারে উত্তপ্ত, যেই পানি পান করার সাথে সাথে মুখমণ্ডল একেবারে শেষ হয়ে যাবে। আগেরটা হচ্ছে সূরা কাহফ আয়াত নাম্বার হচ্ছে 29, আর পরেরটা হচ্ছে সূরা শুআরা আয়াত নাম্বার হচ্ছে 227 নম্বর আয়াতের শেষ দিকে এই কথাটি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, কি করো, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি কারো প্রতি জুলুম করাকে হারাম করে নিয়েছি। অর্থাৎ আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, অতএব তোমরাও কি করিও না, কোনো মানুষের প্রতি জুলুম করিও না। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুনা, নিশ্চয় ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান, তুমি কখনো মনে করিও না এমনও মানুষ জুলুম করে, প্রচুর জুলুম করছে, অত্যাচার করছে, কিন্তু আমরা অনেক সময় ভাবি যে আল্লাহ মনে হয় ভুলে গেছে একে, আল্লাহ মনে হয় একে শাস্তি দিবে না, এত জুলুম করছে, এত এটা করছে সেটা করছে, আল্লাহ কি দেখতে পায় না? নাউজুবিল্লাহ, আমরা এই কথাগুলো বলে থাকি। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলে দিচ্ছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুনা, তুমি মনে করিও না যে জুলুম করছে আল্লাহ এটা দেখছেন না, এটা তুমি মনে কখনো করিও না, আল্লাহ তাআলা দেখছেন। কতক্ষণ? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমি তাসখাসু ফীহিল আবসার, তিনি তাদেরকে সুযোগ দিচ্ছেন অতদিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত অবকাশ, ঢিল ছেড়ে দিচ্ছেন, করছো করো, তোমাকে আমি ধরবো যেদিন, সেদিন তুমি বুঝবা। তাহলে আল্লাহ নবী, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এই কথা জানানোর অর্থ হলো আমরাও অনেক সময় মনে মনে ভাবতে পারি, চিন্তা আসতে পারে যে আল্লাহ এত নির্যাতন করছে, তুমি আল্লাহ একটু তাকে দেখাও, তুমি কি দেখো না এত নির্যাতন করছে? এ কথা আমাদের বলার অবকাশ আর নাই। আল্লাহ তাআলা এই কথাটা বলে দিলেন, তোমরা এটা মনে করিও না যে সে এত বাড়ছে, ওকে বাড়তে দিচ্ছেন, আল্লাহ যেদিন ধরবেন ইন্না বাতসা রব্বিকা লাশাদীদ, আমার ধরা হচ্ছে খুব কঠিন। এরপরে আল্লাহ তাআলা বলেন মুহতিইনা মুকনিঈ রুউসিহুম, আর সেই দিন তাদের চক্ষু হবে স্থির। তাহলে যারা এই পৃথিবীতে জুলুম করে, অত্যাচার করে,
স্বৈরাচারী করে, মানুষের প্রতি জুলুম করে, তাদের শাস্তি হচ্ছে তারা কি করবে, এদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। এরপরে তাদের পরকালীন যে শাস্তির কথা কিছুক্ষণ আগে যেটা বলা হলো, জাহান্নাম, সেই জাহান্নামে তাদের পানি হবে জ্বলন্ত অগ্নি। এমন হচ্ছে সেই পানি খাওয়ার সাথে সাথে মুখমণ্ডল একেবারে পুড়ে ছারখার হয়ে যাবে। আরও যে শাস্তিটার কথা বলা হয়েছে এখানে, মুহতি ইনা মুকনি রুহুসিহুম, তাদের চক্ষু একেবারে বলা হয়েছে এইভাবে ওপর দিকে তাকিয়ে থাকবে, কোনো পলক ফেলবে না, একবারে এক পলকে তাকিয়ে থাকবে। কেন থাকবে? থাকার কারণটা হচ্ছে সেই কঠিন কিয়ামতের কঠিন শাস্তি দেখে তারা হতভম্ব বিহ্বল হয়ে একেবারে এক পলকে তাকিয়ে থাকবে। এবং আরও যেটা বলা হয়েছে, লা ইয়ারতাদ্দা ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, এবং তারা এদিক সেদিক কোনো কিছু তোয়াক্কা করবে না, তাকাইতে হবে এটাও তাদের খেয়াল থাকবে না, কোনো কিছুই থাকবে না, আমার নিজের কি হচ্ছে এটাও চিন্তা করবে না, একেবারে এক পলকে ওপর দিকে তাকিয়ে থাকবে। এবং বলা হয়েছে তাদের এই ঘাটটাকে একেবারে শক্ত করে দেওয়া হবে, একেবারে এক পলকে তাকিয়ে থাকবে, নিজের যে কি হচ্ছে আমার নিজের শরীরের এটুকু তার চিন্তা থাকবে না। এবং এটাও হবে ওয়া আফইদাতুহুম হাওয়া, আর তার একবারে অন্তরটা থাকবে একবারে শূন্য, কোনো কিছুই থাকবে না। সেই কিয়ামতের ভয়াবহ আযাব দেখে এই চিন্তাটা করবে, কেন এটা করবে? এবং মনে মনে ভাববে যে আল্লাহ, যদি আমরা ওই পশু পাখি সেগুলোর মতো হতে পারতাম তবুও ভালো হতো। কেন এটা বলবে? বলার কারণটা হচ্ছে, যত পশু পাখি জীবজন্তু যত রয়েছে, এক কথায় মানুষ আর হচ্ছে জিন বাদ দিয়ে যত কিছু আছে, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না যে তোমরা কেন ইবাদত করনি। একটা গরুকেও জিজ্ঞাসা করবে না যে তুমি ইবাদত করনি, কেন তুমি খেতে তোমাকে দিয়েছে, তুমি চারাগুলোকে ঘাসগুলোকে শেষ করে দিয়েছো, এটাও তাদেরকে জিজ্ঞাসা করবে না। এক কথায় কোনো হিসাবই তাদের হবে না। শুধু কি হবে? তাদের একটাই কাজ হবে, যার শিং ছিল পৃথিবীতে, যার শিংবিহীন যে ছিল, যাকে যে গুতাটা মেরেছে ঠিক অনুরূপ ওইটুকুই, এক চুলো বেশি করা হবে না। যার এই পৃথিবীতে শিং ছিল, পরকালে তার শিং থাকবে না, আর যার ছিল না তার পরকালে শিং হবে। ওই যতটুকু পৃথিবীতে গুতা দিয়েছিল সেই গুতাটুক পরিমাণ দেওয়া হবে, দেওয়ার পরই আল্লাহ তাদেরকে মাটি করে দিবেন। তখনই মানুষ ওই জিনিসটা দেখে আফসোস করবে, হায় আফসোস, আমরা যদি এই মাটি হয়ে যেতাম তাহলেই আমাদের ভালো হতো, এই জন্যই আফসোস করবে। অন্য জায়গায় রয়েছে ওয়াফইদাতাহুম হাওয়া, অন্তঃসার শূন্য, একেবারে অন্তরে কোনো কিছুই থাকবে না, এক আল্লাহর দিকে সেই কঠিনতম শাস্তির দিকে চেয়ে থাকবে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। কিন্তু সেই দিন যারা জুলুম করবে তাদের কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করবে না এবং কোনোটাই আল্লাহ তাআলা নেবেন না। এমনকি সেই দিন সে টাকা থাকবে না, পয়সা থাকবে না, বন্ধুত্ব থাকবে না, রাজনৈতিক কোনো নেতা থাকবে না, কিছুই থাকবে না। সেই দিন কোনো কাজেই লাগবে না। সেদিন নিজেই বিহ্বল হয়ে এক পলকে তাকিয়ে থাকে। এরপরে আল্লাহ তাআলা এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে ওয়াইনাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াজাউ হাত্তা লা ইয়াফখরা আহাদুন আলা আহাদিন, অর্থাৎ হে পৃথিবীর মানুষ, তোমরা কি করো, তোমাদের ব্যবহার, তোমাদের আচার আচরণ নম্র, ভদ্র, বিনয়ী, এটা তোমরা তোমাদের নিজের এতে বাস্তবায়ন করে নাও। তোমাদের আচরণ হবে নম্র, ভদ্র, বিনয়ী, এই জিনিসটা তোমরা তোমাদের প্রতি করে নাও। আল্লাহ নম্র, ভদ্র, বিনয়ী, তাদেরকে যত ভালোবাসেন
উদ্ধত আচরণ, যে অন্যায় অত্যাচার করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তার কোনো সাহায্যকারীও থাকবে না, কারো সুপারিশও গ্রহণ করা হবে না। আজকে জেলখানায় আটকা পড়েছেন, দেখা যাচ্ছে এমন একজন নেতা শুধু একটা কল করলেই আপনাকে ছুটাই নিয়ে চলে আসবে। আজকে এই পৃথিবীতে আচরণ, অত্যাচার, নির্যাতন, শুধু আমরা ভাবি যে আমাদের দেশের সরকারি মানুষের প্রতি অত্যাচার করছে, কিন্তু যে আমি নিজের প্রতি, তারপরে হচ্ছে যারা আমার অধীনস্থ রয়েছে তাদের প্রতি যে অত্যাচার নির্যাতনগুলো করছে, এগুলো আমাদের চোখে পড়ে না। যখনই অত্যাচারের কথা বলা হয় তখনই আমরা চলে যাই সরকারের দিকে, চলে যাই ইসরায়েলের মতো দেশটা। নিজের প্রতি আমরা কি জুলুম করি। মহান আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে তোমরা ওই গাছটার নিকটে যেও না, কিন্তু কি করলেন? অনেক ঘটনা লম্বা। সেই ফলটা খেয়ে নিলেন, খেয়ে নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের যখন করে দিলেন, আল্লাহ তাআলা যখনই নামাই দিলেন এই পৃথিবীতে, তখনই হযরত আদম আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, তুমি আমাকে নিষেধ করেছিলা, আমি নিজের প্রতি, নাফসের প্রতি জুলুম করেছি। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমার প্রতি রহম না করো, দয়া না করো, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা এই কাজটা করো, ওই কাজটা করো, এটা করিও না, ওইটা করিও না, কিন্তু আমরা দেখা যাচ্ছে যেটা করার কথা বলা হয়েছে সেটা করছি না, আর যেটা নিষেধ করা হয়েছে সেটা আমরা করতে যাচ্ছি। এটাও এক প্রকার জুলুম, এটাও এক প্রকার অত্যাচার। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আমরা অহরহ এই জিনিসগুলো করে যাচ্ছি। প্রায় 260টা শিরক রয়েছে, এগুলো আমরা অহরহ। তুমি যদি না থাকতা আমি আজকে শেষ হয়ে যেতাম। ভালাই জেনে এই সরকারটা ছিল, আমরা বেঁচে রয়েছি। যদি ওই গাড়িটাতে না যেতাম তাহলে অ্যাক্সিডেন্ট করতাম না। এগুলো আমরা অহরহ এই কথাগুলো বলে থাকি। এগুলো হচ্ছে শিরক, আর শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা এটা অহরহ করে চলছি। আরও দেখা যায়, আমি কাজের একটা মেয়ে রয়েছে আমার বাসায়, ধরেন তাকে এমন একটা কথা বললাম, এমন একটা আমার ক্ষমতা আছে, তাকে দিলাম একটা চড়। কাজের একটা ছেলে রয়েছে, তাকে আমি দিলাম একটা চড়। এটা একটা জুলুম। এক কথায় কারো অধিকারে তার অধিকার নষ্ট করা, ক্ষুণ্ণ করা, কারো মানুষের সামনে, কোনো মানুষের সামনে আপনি তার বদনাম করলেন, তাকে অপমান করলেন, এইগুলো হচ্ছে জুলুম, এইগুলো হচ্ছে অত্যাচার। এইগুলির কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতেই হবে, অন্যথায় সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জুলুম করে, অত্যাচার করে এই পৃথিবীতে, তার তো অপমানজনক শাস্তি রয়েছে, পরকালে তার যেটা আরও রয়েছে সেটা হচ্ছে তার নেকিগুলো ওই বান্দাকে দিয়ে দেওয়া। আপনার কাজের মেয়েটা, আপনার কাজের ছেলেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে জালেম আর মাজলুম, যে মাজলুম আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সে যা দোয়া করবে আল্লাহর সাথে সাথে সেটা কবুল করে নেবেন। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, এবং কোনো পর্দাই থাকে না। তার মধ্যে একটা হচ্ছে মাজলুমের দোয়া। ওই মাজলুমটা যদি হিন্দুও হয়, আপনি হচ্ছে মুসলমান, আপনি ওই হিন্দুর প্রতি বা বেধর্মী যেই লোক হোক না কেন, ওই মাজলুমকারী যদি হিন্দু হয়, সেও যদি আল্লাহকে বলে বা ভগবানকে, যাই হোক যারা যেটা নামে বলে, সেও যদি দোয়া করে যে আমার প্রতি এই জুলুমটা করেছে, আমার প্রতি এই অত্যাচারটা করেছে, সেই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না, অর্থাৎ আল্লাহ তাআলা সেটাও কবুল করে নেবেন। আপনি যাবেন কোথায়? কোনো পর্দা থাকে না।
ও যদি বেধর্মীয় হয় তবু আল্লাহ তাআলা কবুল করবে। কেন? আপনি তার অধিকারকে ক্ষুণ্ণ করেছেন, নষ্ট করেছেন, তার মান সম্মান ইজ্জত হানি করেছেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। মনে করেছেন যে আমি মুসলমান, আমারটাই কবুল করবে না? সে যদি হিন্দু হয় তবুও তারটা আল্লাহ তাআলা কবুল করবেন। এমনও অনেক মানুষ রয়েছে যারা হজ করতে যাচ্ছে, ছেলে মেয়েকে সকলকে ডাক দেয়, 10 বিঘা জমি রয়েছে, 2টা বেটাকে দিয়ে দিল, 4 বিঘা 8 বিঘা দিয়ে দিল। বেটি দুটাকে ডেকে বলছে যে তোরা তো আল্লাহ তোদেরকে অনেক সম্পদ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, তো তোরা 1 বিঘা করে নে। কাবা ঘরের গিলাফ ধরে মক্কায় গিয়ে অঝোর নয়নে কাঁদছেন, বলছেন যে আল্লাহ আমি এটা করে এসেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পেরেছি যে সেটা অন্যায়। আপনার সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন। অনেক প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় জুলুম অত্যাচার কিভাবে হচ্ছে। একটা সন্তানের প্রতি আপনার রাগ রয়েছে, অমুকের সন্তান, তার প্রতি আপনার পারিবারিক হোক বা কোনো একটা রাগ রয়েছে, সুযোগ পেয়েছেন, তাই সন্তানটাকে একবারে তাকে একেবারে পিটনি দিলেন, যেগুলো এখন প্রতিষ্ঠানগুলোতে চলছে। দ্বীনি ইলম তলব করা ফরজ, প্রত্যেককে শিখতে হবে, তাই বলে কোরআন মুখস্থ করতে হবে তার জন্য আপনি তাকে মতো একবারে পিটনি দিবেন, এ অধিকার আপনাকে দেয়নি। কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এরকম যত প্রতিষ্ঠান রয়েছে, সভাপতির রাগ আপনি তুলছেন, বেতন কম তার জন্য আপনি রাগ তুলছেন, প্রত্যেকটা জিনিসের আপনাকে জবাব দিতে হবে, আপনি মাফ পাবেন। জুলুম অত্যাচার হচ্ছে এইরকম। আপনি মসজিদে এসেছেন, অনেক কিছু দেখছেন, দেখা গেল যে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটা আপনি সুন্দরভাবে বলতেও পারেন। তা না করে আপনার ক্ষমতা আছে, টাকা পয়সা একটু বেশি হয়েছে, আপনি একেবারে দেখলেন যে তাকে যদি 2-4টা কথা বলি সে আমাকে প্রতিউত্তর করতে পারবে না, আপনি একেবারে ছেড়ে দিলেন। আপনি প্রস্তুত থাকেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। এটার আপনার নেকি দিয়ে আল্লাহ তাআলা পূরণ করবেন। যদি নেকি না থাকে, ওর গুনাহ দিয়ে আপনাকে করা হবে, রেহাই পাবেন। তো যেটি বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি করো? হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে যে তুমি কি করবা? নম্র, ভদ্র, বিনয়ী তুমি হবা এবং কখনো একে অপরের প্রতি গর্ব করবে না, অহংকার করে চলিও না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযিনা ইউআযযিবুনান নাস ফিদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা ওদেরকে শাস্তি দিবেন যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেয়। এটা হচ্ছে সহিহ মুসলিম, হাদিসটার নম্বর হচ্ছে 2613 নম্বর হাদিস। অতএব আমরা এই আলোচনা থেকে আমাদের এটাই শিক্ষা। আরও অনেক কথা রয়েছে। মানুষ প্রায় 4টা কারণে জুলুম অত্যাচার করে। ইনশাল্লাহ সামনের দিন সেই কথাগুলো আলোচনা করব। আজকে আমাদের জন্য এটাই শিক্ষা যে পৃথিবীতে 2টা পাপ আছে, আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দেন, পরকালেও শাস্তি দেন। তার মধ্যে একটা হচ্ছে জুলুম অত্যাচার, অন্যায় আচরণ করা, আর আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ পৃথিবীতেও শাস্তি দিবেন, পরকালেও তার শাস্তি রয়েছে।